नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो सुपार कापर किन्तु कलकाता डार्बिटा जिते निয়েছে इस्ट बेंगल এবং এই ঠান্ডা যত পড়ছে ইস্ট বেঙ্গল কিন্তু তত তাদের মশালের তেজ কিন্তু বাড়াচ্ছে। আজকেও কিন্তু আরেক ডার্বি ম্যাচ ছিল, সেখানেও কিন্তু কোয়াদ্রাতের ছেলেরা ম্যাচটা জিতে নিয়েছে। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো, কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে সেই নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো এই সিজনের ইস্ট বেঙ্গলের সবথেকে সেরা সাইনিংটা হচ্ছে কোচ। এমন একজন কোচকে নিয়ে এসেছে যে কিন্তু জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল সমস্ত ডিপার্টমেন্টে একদম তার দলকে সেরা করতে চাইছে। তার যে চাওয়া, তার যে দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে দলটাকে এগোতে চাইছে, এটাই কিন্তু সবথেকে উন্নতি করেছে ইস্ট বেঙ্গল। এবং তারপর তো প্লেয়াররা পারফরমেন্স করছে। তো সেইভাবেই কিন্তু ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব 17 দল তারা তৈরি হচ্ছে, রিজার্ভ টিম তারা রীতিমতন তৈরি হয়ে গেছে। তোমরা দেখে নিয়েছো কীরকমভাবে তারা সিএফএল এ ফুটবল খেলেছে, এবং সিনিয়র টিম তারাও কিন্তু এবছরে ভালো ফুটবল খেলছে। সিজনের প্রথমেই আমরা দেখলাম তারা ডুরান্ড কাপে ফাইনাল খেলেছে, বর্তমানে আইএসএলেও ভালো ফুটবল খেলছে, এবং সুপার কাপে এসেও সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করে গেছে ইস্টবেঙ্গল দল। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল দলের অনূর্ধ্ব 17 দলের ডার্বি ম্যাচ ছিল মোহামেডানের সঙ্গে। তো সেই ম্যাচটা কিন্তু আজকেও ইস্টবেঙ্গল জিতে নিয়েছে। যে প্লেয়ারটার প্রশংসা অবশ্যই করতে হবে গুণরাজের কথা। তো এই গুণরাজ এবং গুইতে এই দুজন প্লেয়ারকে কিন্তু কোচ নিজের পছন্দ মতন নিয়ে এসেছিল। তো গুণরাজকে এই দলের ক্যাপ্টেন করা হয়েছে, এবং ক্যাপ্টেন তো পুরো ফ্যান্টাস্টিক কাজ করছে। প্রতিটা ম্যাচে কিন্তু ধারাবাহিক নিজে গোল করছে, অ্যাসিস্ট করছে, দলকে লিড করছে, দলকে জেতাচ্ছে। আজকেও কিন্তু গুণরাজ 53 মিনিটের মাথায় প্রথম গোলটা করেছে ইস্টবেঙ্গলের হয়ে, এবং দ্বিতীয় গোলটা করেছে দেবজিৎ। তো এই দেবজিতের কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয়। ধারাবাহিক কিন্তু দেবজিৎ রয় গোল করছে, এবং প্রচুর গোল করা হয়ে গেছে। তো পরবর্তী সময়ে রিজার্ভ টিম এবং যদি ঠিকঠাক ফুটবল খেলে, তাহলে কিন্তু এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমেও ডাকা হবে, যেমনভাবে সে গোল করছে। তো একদম সুযোগ সন্ধানী প্লেয়ার দেবজিৎ, ইস্টবেঙ্গলের কিন্তু ভবিষ্যৎ হয়ে উঠবে। যেই জিনিসটা ইস্টবেঙ্গল বারবারই করে, ভারতীয় ফুটবলের জন্য প্রচুর পরিমাণে প্লেয়ার তৈরি করে। তো আবারও কিন্তু সেই জিনিসটাই কিন্তু নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে কার্লেস, এবং দুর্দান্ত কাজ করছে। তো এই ডার্বি জয়ের আনন্দ তোমরা কতটা এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার যদি আমরা সরাসরি একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম নর্থ ইস্ট কিন্তু আরও একজন তাদের বিদেশি প্লেয়ারকে ছাড়তে চলেছে। সেটা কোনো ডিফেন্ডারের প্লেয়ার হতে পারে। তো যেভাবে কিন্তু নর্থ ইস্ট আজকে একদম চমক দিয়ে দিয়েছে, সত্যি এই ব্যাপারটাকে কেউ ভাবতে পারেনি। 26 বছর বয়সী প্যালেস্টাইনের সেন্টার ব্যাক, যে প্লেয়ার কিন্তু ভালো ফুটবল খেলছিল নর্থ ইস্টের হয়ে, তো সেই প্লেয়ারকে কিন্তু আজকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। রীতিমতন একজন নতুন বিদেশি প্লেয়ারকে তারা নিয়ে চলে এসেছে, সে দলের সঙ্গে ফুটবল খেলছে এবং সব ঠিকঠাক আছে। কিন্তু আমরা সবাই ভেবেছিলাম মিচেল জিবাকোকে হয়তো ছেড়ে দেবে, তার বয়স 34 হয়ে গেছে, আহামরি যে খুব ভালো পারফরমেন্স করছে সেরকম নয়, তাকে হয়তো ছেড়ে দেবে, কিন্তু ইয়াসির আহমেদ থাকবে। কিন্তু উল্টোটা হয়ে গেল, ইয়াসির আহমেদকে কিন্তু আজকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং তারা আরও একজন স্ট্রাইকারকে আনতে চলেছে শোনা যাচ্ছে। এরপর যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো একটা প্লেয়ারের সঙ্গে কিন্তু বাংলার আরেক প্রধান দল মোহনবাগান সুপার জায়েন্টের লিঙ্ক আপের খবর তৈরি হয়েছে। তো প্লেয়ারটা হয়েছে 30 বছর বয়সী ভেনেজুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ডার জুনিয়র মেরেনো। তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে ফ্রি ক্লাব রয়েছে, এবং মার্কেট ভ্যালু 12 কোটি টাকা। এবং ক্লাব কেরিয়ারে সে বেশিরভাগ সময়ই কিন্তু খেলেছে MLS এর হয়ে, এবং সেখানেই কিন্তু 7টা গোল করেছে, 9টা অ্যাসিস্ট করেছে ক্লাব কেরিয়ারে। 258টা ম্যাচ খেলে 10টা গোল এবং 15টা অ্যাসিস্ট রয়েছে। তো অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট দলে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে, সেই জায়গাতে খামতি রয়েছে। তো সেক্ষেত্রে প্লেয়ার হয়তো কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার আসছে, কিন্তু এই 12 কোটির বিদেশি প্লেয়ার আদৌ আসবে কিনা এই মুহূর্তে ভারতে, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তো সে ফ্রি ক্লাব রয়েছে বলেই হয়তো একটা লিঙ্ক আপ তৈরি করা হয়েছে, বা তার ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। কিন্তু এই মুহূর্তে তার বয়স মাত্র 30, যে MLS এ খেলছে সেখান থেকে ইন্ডিয়াতে সে ফিরবে মানে আসবে কিনা সেটা দেখার বিষয় হবে। তো এই মুহূর্তে এই একটা রিউমার বেরিয়ে আসছে। এরপর আরও একজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতেই হয়, এবং অনেকদিন ধরেই এই গুঞ্জনটা তৈরি হয়েছিল।
তো সেটা হচ্ছে 28 বছর বয়সী মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার হুগো বুমোস, যার মার্কেট ভ্যালু বর্তমানে 6 কোটি টাকা। মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। তো এখনও কিন্তু দুটো সিজন বলতে গেলে পুরো আড়াইটে সিজন বলতে পারো, তো তার কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো শোনা যাচ্ছে হুগোর উপর নাকি একদমই ম্যানেজমেন্ট খুশি নয় তার বর্তমান পারফরমেন্সের জন্য, কারণ এই সিজনে আহামরি পারফরমেন্স করতে পারেনি। 23টা ম্যাচ খেলেছে, মাত্র 3টে গোল এবং 4টে অ্যাসিস্ট। যেই হুগোর কাছ থেকে আলাদা লেভেলের পারফরমেন্স দল আশা করে, তার ধারে কাছে পারফরমেন্স দিতে পারেনি। এর আগে এফসি গোয়ার হয়ে 47টা ম্যাচ খেলেছিল, সেখানে 20টা গোল 17টা অ্যাসিস্ট করেছে। তার পরবর্তী সময় মুম্বাই সিটি এফসিতে গিয়ে লিগ শিল্ড জিতেছিল, সেখানেও 16 ম্যাচে 3টে গোল এবং 9টা অ্যাসিস্ট করেছে। কিন্তু মোহনবাগানের হয়ে 70টা ম্যাচে মাত্র 14টা গোল 19টা অ্যাসিস্ট। তো এই কারণেই কিন্তু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং হাবাসের খুব একটা পছন্দের প্লেয়ার নয় এই হুগো। তো সেক্ষেত্রে হাবাস যেহেতু কোচ হয়েছে, হুগোর বিদায় মোটামুটি ঘটতে চলেছে শোনা যাচ্ছে, এবং একে নেওয়ার ব্যাপারে নাকি মুম্বাই কথাবার্তা বলছে। তো ব্যাপারটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম, মুম্বাই কেন কথাবার্তা বলবে? মুম্বাইয়ের কাছে রীতিমতন 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে, মাঝমাঠের প্লেয়ারও রয়েছে। তো হয়তো ইয়েল ভান নিপ তার পারফরমেন্স আহামরি খুব একটা নয়, এবং তোমাদের একটা সময় জানিয়েছিলাম যে এল খায়াতিকেও নিয়েও কিন্তু খুব একটা খুশি নয়। তাকে যেভাবে পরিকল্পনা করে নিয়ে আসা হয়েছিল এসিএল এর জন্য, কিন্তু সেরকম সে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। সেক্ষেত্রে যদি এল খায়াতিকে ছেড়ে দেয় এই উইন্ডোতে, তাহলে কিন্তু হুগো বুমোসের মুম্বাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটাও মাথায় রাখতে হবে, একটা সময় কিন্তু মার্কাস জানিয়েছিল এই সিজনে কিন্তু আর কোনো রকমভাবে মুম্বাই তাদের দলকে খুব একটা পরিবর্তন করতে চাইছে না। তো সেক্ষেত্রে যদি মার্কাসের রিপোর্টটা সঠিক হয়, তাহলে কিন্তু হুগোর মুম্বাই যাওয়ার সম্ভাবনাটা খুবই কম, অন্য কোনো হয়তো ক্লাবে যেতে পারে। তো এই মুহূর্তে এই আপডেটগুলোই বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।